সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালো আছো। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আজকে না গরম না বৃষ্টি, কারণ বৃষ্টি কদিন ধরে এতটাই হচ্ছে যে ওয়েদারটাকে একদম নরম করে রেখে দিয়েছে। দেখো আজকে বৃষ্টি ঝিরিঝিরি, সকালবেলা ঘুম থেকে উঠেই যখন জানলাটা খুললাম দেখলাম একদম ঝিরিঝিরি বৃষ্টি। আর বাইরের এই যে জানলাটা খুললে যে মাঠটা দেখা যাচ্ছে, এত সুন্দর প্রকৃতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সুন্দর লাগছে পরিবেশটা, ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি আর দেখাই। এই যে বৃষ্টি, যে ঝিরিঝিরি বৃষ্টিটা, সেটা পুরো গাছপালা দেখো একদম ভিজে গেছে। আজকে আমি জল দেয়া ভাত খাবো। এই যে জল দেয়া ভাত, আর তার সাথে এই যে আলু সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি, একটু ডাল চানাচুর লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি, মেখে ভাত খাবো। সেই লাগে কিন্তু খেতে। চলো দেখো, দেখতে থাকো ভিডিওটা। এই যে পান্তা ভাত আর ওই যে আলু সিদ্ধটা মাখা করেছি। আলু সিদ্ধ পান্তা মানে এই ভাত একটু অল্প করে নিয়ে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ ভেজে ডাল চানাচুর দিয়ে সকালের ঠান্ডা ঠান্ডা ভাত আর ঝাল ঝাল আলু ভাত মাখা। জানো তো, আমাদের ঘরের মধ্যে অ্যাকোয়ারিয়ামটা সব থেকে আমার সুন্দর লাগে। আর আমার যখন মনটা খুব খারাপ লাগে বা আমার যখন মনটা উদাস হয়ে যায়, তখন আমি এখানে এসে না ওদের দিকে তাকিয়ে থাকি একভাবে, আর আমার মনটা না পুরো শান্ত হয়ে যায়। আর সেটা তো তোমাদেরকে আগেই বলেছি, কারণ আমি মাছগুলোকে দেখে ভাবি যে আমাদের জীবনটা কিন্তু অনেকটাই সুন্দর, আমরা কিন্তু সেই সুন্দরভাবে নিই না। কিন্তু এদের জীবনটা দেখো কি সুন্দর, এরা চার দেওয়ালের মধ্যে একটা ঘরের মধ্যে রয়েছে। আর এই দেখো কথা বলতে বলতে আমার বর আমার দিদির সাথে কথা বলছে আর আড্ডা মারছে, আর সেই সময় আমি ভিডিওটা করে ফেলেছি। দেখো ওরা দুজনে তো আড্ডা দিতে দিতে আমার মা তরি তরকারি কাটছে, সেখানেও চলে এসছে। ওকে ক্যামেরাটা ফোনটা দিয়েছি, আর ফোনটাতে দেখো রান্নার ভিডিও করছে। আমি আজকে সয়াবিন রান্না করেছি, আর ও দেখলাম সয়াবিন রান্নার ভিডিওটা করছে। তা তোমরা কে কে সয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আসলে কি বলো তো, আজকে বৃষ্টি পড়ছিলো তো দিন ভালো লাগে না এসব কিছু রান্না করতে। সয়াবিনটা আগে ভেজে রেখে দিলাম লবণ হলুদ দিয়ে আর ফোড়ন দিয়ে, এবার একটু আলুটা ভেজে নেবো। কী বলো তো, সয়াবিনের তরকারি করেছি, অনেকদিন সয়াবিনটা খাওয়া হয় না। সয়াবিনটা না সত্যি বলছি খুব সুন্দর লাগে খেতে। আর তোমাদের কার কার সয়াবিনের তরকারি খেতে ভালো লাগে বা সয়াবিনটা পছন্দ করো, একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে ফোড়নও আমার দেয়া হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু। আলুটা না আগের থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেহেতু আলুটা সিদ্ধ করে রেখে দিলে না তাড়াতাড়ি গলার। এখনকার আলুটা না একটু গলতে চায় না, কেন কি জানি কী হয়েছে। আর আলুটা একটু ভেজে একটু লবণ হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। করে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে নেবো। আগে একটু ভাজা ভাজা করে নিই, আর কী কী মশলা দেবো সেটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। আদা রসুনটা দিয়ে দিয়েছি, আর আগের থেকে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, একটু বেশি হয়েছিল বলে তুলে রেখে দিয়েছিলাম। আর এই যে তার মধ্যে লবণ হলুদ জিরে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, সব একসাথে পেস্ট করে নেবো। কি বলো তো, আমি ভাবলাম আবার পেস্ট করব, আবার দেবো আলাদা আলাদা, সব একসাথে পেস্ট করে রেখে দিলাম, তাতে আমার সুবিধা হবে। একটু মিক্সিতে দিলে পুরো মিক্সি হয়ে যাবে। চলো এবার দেখিয়ে দিচ্ছি, একটু মিক্সিটা করে আসি। আর দেখো গুবলু, দেখো ঘরে এসে দেখি গুবলু আবার ফোন দেখছে আর এরকম দুষ্টুমি করছে। এই যে মিক্সি করতে চলে এসেছি, কারণ মিক্সিটা হয়ে গেছে, ভাবলাম পেঁয়াজটা দিই। পুরো মিক্সি করার পরে না পেঁয়াজটা এই কারণে দিই, কারণ পেঁয়াজটা অত্যাধিক মানে একদম পুরো গ্রেভি হয়ে গেলে ভালো লাগে না পুরো পিষে দিলে, তাই জন্য ভাবলাম পেঁয়াজটা একটু পরেই দিই, তাই পরে পেঁয়াজটা দিলাম। দিয়ে দেখো মশলাটা কতটা মশলা হয়েছে, আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে, বেশি করে তেল দিচ্ছি। সবই না যতই বেশি করে তেল দাও তাও দেখবা তেল তেল মনে হয় না। একটু বেশি করে তেলটা দিয়ে আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েছি, টমেটোটা কিছুতেই পেস্ট হয়নি, যেহেতু আমি গোটা অবস্থায় দিয়েছি। এবার আমার কষানো হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম। কারণ কি বলো তো, সয়াবিনের তরকারিটা আমি এরকমভাবেই করি, কে কীভাবে করো অবশ্যই আমাকে জানিও। আর সয়াবিনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। যাই হোক, এই যে সয়াবিন রান্না করছি, দেখতে থাকো। আর আজকে দুপুরে তোমাদের মেনুটাও একবার দেখিয়ে দিই। এই যে ভাত আর সয়াবিন, আর কিছু রান্না করিনি।
আর এই যে সন্ধ্যাবেলা সারাদিন তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সন্ধ্যাবেলা বাইরে তুলসী তলাটা একটু সন্ধে দিয়েছি, তোমাদেরকে একটুখানি ভাবলাম দেখিয়ে দিই। সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, ভাবলাম একটু ধুনো দিই। আর আমি ধুনোটা না প্রত্যেক দিন দিই, আমার না খুব ভালো লাগে। আমার মনে হয় নাকি যে আমি সম্পূর্ণ করে ফেললাম পুরো পুজোটা। আর আমার ধুনোটা দিলে সারা বাড়িতে না ঘোরালে ভালোই লাগে না। ঠাকুরকে ভাবলাম একটুখানি ধুনো দিই, কারণ কি বলতো, ধুনোটা এমনই একটা জিনিস যে আমার মনে হয় সারা বাড়িটা একদম পুরো শুদ্ধ করে ফেলছে। যাই হোক, তোমরা দেখো আমি সন্ধে দিচ্ছি। একটু বেলা থাকতে থাকতেই সন্ধ্যেটা দেওয়া শুরু করেছি। কেন বলো তো, আর যা জল কাদা না, বৃষ্টি না যখন তখন থেকে বৃষ্টি চলে আসছে, তাই জন্য ভাবলাম চলো 6:30 তো বেজেই গেছে, সন্ধ্যেটা দিয়ে নিই। কারণ কি বলো, দেখো 6:30 বেজে গেছে, তারপরেও কতটা আলো রয়েছে। আর চারিদিকে একটু ধুনো যদি ছড়িয়ে দিই না, তাহলে বাড়ির পরিবেশটাও খুব ভালো লাগে আর সুন্দর লাগে দেখতে। এই যে ঘরের মধ্যে চলে গেলাম। যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এইটুকুনেই থাকলো। সন্ধ্যে দিয়ে থেকে তোমাদের শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।